মাত্র একটি ডিম আর খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে এমন একটি চকলেট ডেজার্ট তৈরি করা যায় যা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি মজা। যা দেখলে কেউ বিশ্বাস করবে না এটি বাসায় তৈরি। আর সবচেয়ে ভালো বিষয় হলো এটি তৈরি করতে খুব বেশি উপকরণও লাগবে না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি কেকটিকে সুন্দর ডেজার্ট কাপে সাজিয়ে পরিবেশন করব। চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা 1/4 কাপ, কোকো পাউডার আধা টেবিল চামচ এবং বেকিং পাউডার 1/4 চা চামচ। এই উপকরণগুলি একটি চালনির সাহায্যে চেলে নিব। এতে সব উপকরণ সমানভাবে মিশে যাবে এবং কেকের টেক্সচার আরও নরম হবে। এখন একটি স্প্যাচুলার বা চামচ দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। অন্য একটি পরিষ্কার বাটিতে একটি ডিম ভেঙে নিচ্ছি। প্রথমে ডিমটিকে হালকা করে বিট করে নিব। এরপর 1/4 কাপের একটু কম চিনি 2 থেকে 3 ধাপে যোগ করে বিট করতে থাকব। চিনি একসাথে না দিয়ে ধাপে ধাপে দিলে ডিমের ফোম আরও ভালো তৈরি হয়। বিট করার সময় মাঝে মাঝে বিটার বন্ধ করে বাটির চারপাশে লেগে থাকা চিনি নিচে নামিয়ে দিব, যাতে সব চিনি ভালোভাবে মিশে যায়। চিনি 2 থেকে 3 ধাপে যোগ করে বিট করতে থাকব। চিনি একসাথে না দিয়ে ধাপে ধাপে দিলে ডিমের ফোম আরও ভালো তৈরি হয়। ডিমের ফর্ম তৈরি হয়েছে কিনা বোঝার জন্য বিটার তুলে ওপর থেকে সামান্য ফর্ম ফেলুন। যদি ফর্ম দ্রুত মিলিয়ে না যায় এবং কিছুক্ষণ দাগ দেখা যায়, তাহলে বুঝতে হবে ফর্ম তৈরি হয়ে গেছে। এখন এতে 1/4 চা চামচ চকলেট ইমাশন যোগ করছি। এরপর আরও প্রায় 1 মিনিট আলতোভাবে বিট করে নিব। তবে এই ধাপে অতিরিক্ত বিট করা যাবে না, কারণ বেশি বিট করলে ডিমের ফোমের ভেতরের বাতাস বের হয়ে যেতে পারে, ফলে কেক নরম ও স্পঞ্জি হবে না। ডিমের ফোম তৈরি হয়ে গেলে আমরা আগে থেকে মিশিয়ে রাখা ড্রাই উপকরণগুলি ডিমের ফোমের সঙ্গে মিশিয়ে নেব। তবে ড্রাই উপকরণগুলি একসাথে দেয়া যাবে না। একটি চালনির সাহায্যে 2 থেকে 3 ধাপে চেলে চেলে ডিমের ফোমে ওপর যোগ করতে হবে। এতে উপকরণগুলি সমানভাবে মিশবে এবং ব্যাটারের মধ্যে কোনো দানা থাকবে না। ড্রাই উপকরণ যোগ করার পর খুব সাবধানে মেশাতে হবে। মেশানোর সময় বাটির এক পাশ থেকে অন্য পাশে ভাঁজ করার মতো করে ধীরে ধীরে মিশিয়ে নিতে হবে। কোনো অবস্থাতেই এলোমেলোভাবে বা দ্রুত মেশানো যাবে না, কারণ এতে ডিমের ফোম ভেঙে যেতে পারে। ডিমের ফোমের মধ্যেই কেকের নরম ও স্পঞ্জি টেক্সচারের রহস্য লুকিয়ে থাকে, তাই এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ। প্রতিবার ড্রাই উপকরণ যোগ করার পর একইভাবে হালকা হাতে মিশিয়ে নিতে হবে এবং সব উপকরণ ভালোভাবে মিশিয়ে যাওয়া পর্যন্ত প্রক্রিয়াটি চালিয়ে যেতে হবে। সবশেষে যখন ব্যাটারের আর কোনো শুকনো উপকরণ দেখা যাবে না এবং ব্যাটারটি মসৃণ হয়ে যাবে, তখন বুঝতে হবে আমাদের কেক ব্যাটার প্রস্তুত। কেকের ব্যাটার প্রস্তুত হয়ে গেলে আগে থেকে একটি 5 ইঞ্চি রাউন্ড মোল্ডে বাটার পেপার বা কাগজ বিছিয়ে নিব। এরপর মোল্ডে কেকের ব্যাটার ঢেলে দিব।
ব্যাটার ঢেলে দেওয়ার পর একটি কাঠি বা টুথপিকের সাহায্যে হালকা করে নেড়ে নেব, যাতে ব্যাটারের মধ্যে থাকা বড় এয়ার বাবলগুলি বের হয়ে যায়। এরপর মোল্ডটি হালকা করে কয়েকবার ট্যাপ করে নিব, এতে ভিতরে আটকে থাকা অতিরিক্ত বাতাস বের হয়ে যাবে এবং কেকের টেক্সচার আরও সুন্দর হবে। এদিকে একটি হাঁড়ির মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিট আগে থেকে প্রিহিট করে নিব। ভালোভাবে গরম হয়ে গেলে স্ট্যান্ডের ওপর কেকের মোল্ডটি বসিয়ে দেব। এবার আমরা তৈরি করব পারফেক্ট হুইপ ক্রিম, যা আমাদের চকলেট ডেজার্টকে দেবে সুন্দর লেয়ার, মসৃণ টেক্সচার এবং দারুণ স্বাদ। একটি বাটিতে নিচ্ছি আধা কাপ ঠান্ডা হুইপ ক্রিম। এখন বিটারের সাহায্যে ক্রিম বিট করা শুরু করছি। সাধারণত হুইপ ক্রিম ডিপ ফ্রিজে সংরক্ষণ করা থাকে, তাই বিট করার আগে কিছুক্ষণ স্বাভাবিক মাত্রায় রেখে সামান্য নরম করে নিতে হবে। কিছুক্ষণ বিট করার পর বিটার বন্ধ করে একটি স্প্যাচুলারের সাহায্যে বাটির চারপাশে লেগে থাকা ক্রিম নিচে নামিয়ে নেব। এতে ক্রিম সমানভাবে বিট হবে এবং সুন্দর টেক্সচার তৈরি হবে। একইভাবে বিট করতে থাকব। এভাবে 2 থেকে 3 ধাপে ক্রিম বিট করে নিব। ধীরে ধীরে ক্রিম ঘন ও ফ্লাফি হয়ে আসবে। তখন স্প্যাচুলার বা বিটার তুলে দেখুন, যদি ক্রিম সহজে নিচে পড়ে না যায় এবং নিজের আকৃতি ধরে রাখতে পারে, তাহলে বুঝতে হবে হুইপ ক্রিম তৈরি হয়ে গেছে। তবে এখন একটি বিষয় খেয়াল রাখতে হবে, অতিরিক্ত বিট করা যাবে না, কারণ বেশি বিট করলে ক্রিম ওভার বিট হয়ে দানা দানা হয়ে যেতে পারে এবং মসৃণ টেক্সচার নষ্ট হয়ে যেতে পারে। এভাবে হুইপ ক্রিম ব্যবহার করলে আমাদের চকলেট ডেজার্ট দেখতে আরো আকর্ষণীয় হবে এবং খেতেও হবে অনেক বেশি মজাদার। কেকটি হয়ে গেলে ঠান্ডা করে মোল্ড থেকে ছাড়িয়ে নেব। দেখুন কেকের টেক্সচার কত সুন্দর হয়েছে। এখন তৈরি করব আমাদের ডেজার্ট কাপ। প্রথমে 150 ml বাটিতে একটি ক্রিমের লেয়ার দিচ্ছি। এরপর কেকটির গুঁড়া করে ক্রিমের উপর দিচ্ছি। আবার একটি ক্রিমের লেয়ার যোগ করছি। এভাবেই বাকি বাটিগুলো প্রস্তুত করে নিচ্ছি। সবশেষে উপর থেকে দিচ্ছি ডার্ক চকলেট কুচি। খুব সাধারণ একটি ডেকোরেশন হলেও দেখতে অনেক আকর্ষণীয় লাগে। দেখুন আমাদের চকলেট ডেজার্ট কাপ পরিবেশনের জন্য একদম প্রস্তুত। মাত্র একটি ডিম দিয়ে খুব সহজে তৈরি হয়ে গেল একটি মজাদার চকলেট কাপ ডেজার্ট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনি এই রেসিপিটি ট্রাই করবেন কিনা। এমন আরও সহজ ও সুস্বাদু রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আল্লাহ হাফেজ।